দিলীপ ঘোষ দল বদলাচ্ছেন, গুজব ছড়ানোর এই খেলা কি এখন বাংলা চালাবে? 21শে জুলাই আসার আগে শুরু হয়েছিল এক ছক, একটা মুখ, একটা চরিত্র আর হাজারটা কথা। দিলীপ ঘোষের দলবদলের জল্পনায় উত্তাল ছিল রাজ্য জুড়ে আলোচনা। দিলীপ ঘোষ দল ছাড়ছেন নাকি 21শে জুলাই উঠে পড়ছেন শাসক দলের মঞ্চে, এই নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া থেকে টিভি পর্যন্ত। কিন্তু 21শে জুলাই এলেই ভেঙে পড়ল সব চক্রান্তের খেলা। কি বার্তা দেবেন, কি মনে হচ্ছে? দেখুন, এটা তো মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের, শহীদ দিবসটা দিনে দিনে ডিম ভাত দিবস হয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারের হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস, তারপরে আর টিএমসি শহীদ হবে। 26শে বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না। খোদ দিলীপ ঘোষ নিজের শহর খড়গপুরে করলেন পাল্টা সভা, কটাক্ষ করলেন যে দিবস শহীদদের সম্মান জানানোর, সেটা এখন দিনে দিনে ডিম ভাত দিবসে পরিণত হয়েছে। আপনারা তো দিলীপ ঘোষকে একদম তৃণমূলের মঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন 21শে জুলাই। দিলীপ ঘোষ বিজেপিতে ছিল, দিলীপ ঘোষ বিজেপিতে আছে এবং বিজেপিতে দিলীপ ঘোষ থাকবে। ফ্লেশ অফ ব্লাড অফ দ্য অর্গানাইজেশন। তো দিলীপ ঘোষ 21শে জুলাই তিনি বিজেপির সভা করবেন না, তিনি তৃণমূলের সভা করবেন। এই ধরনের মিথ্যাচার, এই ধরনের মিথ্যা প্রচার, এটাও এক ধরনের চক্রান্ত। আর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট সুরে বললেন, আপনারা তো দিলীপ ঘোষকে 21শে জুলাই টিএমসি মঞ্চে চাপিয়ে দিয়েছিলেন। কথায় কথায় দল বদলানোর গল্প বানিয়ে মানুষকে বোকা বানানো বন্ধ হোক। বাংলার মানুষ এখন প্রশ্ন করে, গুজবের এত জোর কেন? সত্য এত দুর্বল কবে থেকে? রাজনীতি হোক যুক্তির ভিত্তিতে, বিশ্বাস হোক তথ্যের ওপর। এই বাংলার মানুষ এখন গুজব নয়, চাই জবাব। ভয়েস অফ বাঁকুড়া, প্রশ্ন করব, সত্য বলবো, গর্জে উঠব। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।